Assalamu alaikum, my dear students and respected viewers. Welcome back to my online English class. English second paper grammar. প্রিয় শিক্ষার্থীবৃন্দু এবং ভিউয়ার্সগণ, সবাইকে আমার অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আর কথা না বাড়িয়ে আমি ক্লাস শুরু করতে চাচ্ছি। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসে যোগদান করার জন্য এবং ক্লাসটি বেশি বেশি শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য, যেন আমি আরও ভালো ভালো ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হতে পারি। ওকে, আজকের আমার আলোচনার বিষয় কি সেটা আলোচনা করতে করতেই জানব। তবে আমি বিষয়টি আলোচনা করার জন্য কিছু বাংলা বাক্যকে মাধ্যম করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি, আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, আর বাংলাকে কেন্দ্র করেই আমি ইংরেজি শিখব, গ্রামার শিখব। তাহলে আমার ইংরেজি শিক্ষাটা প্রায়োগিক হবে, আমি প্রয়োগ করতে পারবো নানান ক্ষেত্রে, আমি স্পিকিং করতে পারবো, আমি রাইটিং স্কিল ডেভেলপ হবে। ওভারঅল আমার প্রায় সবগুলো স্কিলই ডেভেলপ হবে। ওকে ওকে লেটস স্টার্ট দ্য ক্লাস। প্রথম বাংলা বাক্যটি হচ্ছে বিষয়টি নিষ্পত্তি করা হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আই উড লাইক টু নো ফ্রম ইউ, এখানে ক্রিয়া কোনটি? ক্রিয়া হচ্ছে নিষ্পত্তি করা। ক্রিয়া কি? নিষ্পত্তি করা। এই নিষ্পত্তি করা ক্রিয়ার পরে আবার হচ্ছে একটি হয় ক্রিয়া আছে। আমি আমার এরকম আরও আগে দুইটি ক্লাস নিয়েছিলাম যে বাংলা বাক্য মাধ্যমে কী শেখা, বয়স শেখা। বাংলা ক্রিয়ার পরে যদি হয় ক্রিয়া থাকে তাহলে মনে করতে হবে, সেটা ধরে নিতে হবে সেটা প্যাসিভ। এবং এটা যে প্যাসিভ আরেকটা প্রমাণ হচ্ছে যে বিষয়টি নিষ্পত্তি করা হচ্ছে। যদি আমি প্রশ্ন করি যে বিষয়টি কে নিষ্পত্তি করতেছে, তাহলে কেউ না। তার মানে নিষ্পত্তি করা কাজটা যারা করতেছে তারা কিন্তু এখানে নাই, মানে ডুয়ার নাই। ডুয়ার মানে কি? ডু অর্থ করা, আর যিনি করেন তাকে বলা হয় ডুয়ার। যিনি কাজ সম্পাদন করেন তাকে বলা হয় কি? ডুয়ার। যদি বাংলা বাক্যে ডুয়ার না থাকে বা ইংরেজি বাক্যে ডুয়ার না থাকে তাহলে বাক্যটাকে কি করতে হবে? প্যাসিভ করতে হবে। ইজ ইট ক্লিয়ার? যেহেতু এখানে নিষ্পত্তি করা কাজটা কে করতেছে সে যেহেতু নাই, সেটা কি হবে? প্যাসিভ হবে। এখন বিষয়টা হচ্ছে যে কোন টেন্সের প্যাসিভ হবে? নিষ্পত্তি করা হচ্ছে বললে হয় বলতেছে না হচ্ছে বলতেছে। যদি বলতো নিষ্পত্তি করা হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স হতো। আর যেহেতু বলতেছে হচ্ছে, তার মানে নিষ্পত্তি করা কাজটা চলমান আছে। ইজন্ট ইট? তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা আমরা প্যাসিভ করব। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। ইজ ইট ক্লিয়ার? তাহলে এই প্যাসিভের মধ্যে তো একটা সাবজেক্ট আছে, সেটা কি? বিষয়টি। বিষয়টি ইংরেজি কি লিখবো? দি ম্যাটার। দি ম্যাটার। আমরা জানি প্যাসিভের যে সাবজেক্টটা থাকে সেটা লেখার পর আমরা কি করি? টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব এগুলো আনি। তো যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে কিন্তু একটা অক্সিলারি ভার্ব থাকে। কি থাকে? এম, ইজ, আর। তো বিষয়টি যেহেতু সিঙ্গুলার, তার পার্সন সিঙ্গুলার, এটার সাথে হবে কি? ইজ। কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব কি? ইজ। আগে অক্সিলারি ভার্বটা আসবে। যেহেতু প্যাসিভে একটা বি ভার্ব থাকে কি না?
তাহলে অক্সিলারি ভার্বের পরে বি ভার্ব পড়বে, আর যেহেতু কন্টিনিউয়াস বি ভার্বটা হবে কি বিং। দি ম্যাটার ইজ বিং এখন হবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। নিষ্পত্তি করা ইংরেজি হচ্ছে যে সেটল, SETTLE, সেটল অর্থ কি নিষ্পত্তি করা। তাহলে এখানে ফার্স্ট পার্টিসিপল হবে, তাহলে হবে কি সেটলড, SETTLED, settled. The matter is being settled. The matter is being settled. The matter is being settled. তাকে পাঠানো হচ্ছে, এখানে ক্রিয়া কি পাঠানো। কে পাঠাচ্ছে? নাই, ডোয়ার নাই, পাঠানো ক্রিয়াটা যিনি করতেছে তিনি নাই। আর পাঠানো ক্রিয়ার পরে হয় আসে না হচ্ছে আছে, তার মানে কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে প্যাসিভের যে সাবজেক্ট থাকবে সেটা লেখার পরে কী লিখবো? এম বিং, ইজ বিং, আর বিং। এম ইজ আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বিংটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের বি ভার্ব, প্যাসিভের বি ভার্ব। তাহলে এখানে এই প্যাসিভের সাবজেক্টকে তাকে, তাকে ইংরেজি কী লিখবো আমরা? হিম। হিম না হি? হি। তারপরে কি লিখবো? হি এর পরে অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সের ইজ। প্যাসিভের জন্য কি বলবে? বি ভার্ব বিং। হি ইজ বিং। তারপরে মূল ক্রিয়া কি? পাঠানো। পাঠানো ইংরেজি সেন্ট। সেন্ডের ফার্স্ট পার্টিসিপল কি হবে? সেন্ট। হি ইজ বিং সেন্ট, তাকে পাঠানো হচ্ছে। নেক্সট ওয়ান, এ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। ক্রিয়া কি? অবলম্বন করা হচ্ছে, তার মানে কন্টিনিউয়াস, চলমান। কে অবলম্বন করে? নাই। কি অবলম্বন করে সেটা আছে, মানে অবজেক্ট আছে। তাহলে এটাও প্যাসিভ এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। আর এই প্যাসিভের শব্দকে এ পদ্ধতি, তার মানে হবে দিস মেথড। এ মানে এই, দিস মেথড, METHOD, METHOD, মেথড, দিস মেথড। এখন হচ্ছে দিস মেথড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ইজ। তারপর প্যাসিভের বি ভার্ব হচ্ছে কি? বিং, ইজ বিং। দিস মেথড ইজ বিং, দিস মেথড ইজ বিং। এখন মূল ক্রিয়া কি? অবলম্বন করা। অবলম্বন মানে কি? পদ্ধতি অবলম্বন করা মানে কি? পদ্ধতি প্রয়োগ করা। ওকে, অ্যাপ্লাই, APPLY, অ্যাপ্লাই। কিন্তু ফার্স্ট পার্টিসিপল হলে কি হবে? ওয়াই এর স্থলে IED, অ্যাপ্লাইড। দিস মেথড ইজ বিং অ্যাপ্লাইড, মানে এই পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। নেক্সট ওয়ান, এ গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে। কে প্রতিষ্ঠা করে? নাই, তার মানে ডুয়ার নাই, প্রতিষ্ঠাকারী নাই, সাবজেক্ট নেই, তার মানে প্যাসিভ। ইজ ইট? তাহলে এটা যদি প্যাসিভ হয়ে থাকে, প্রতিষ্ঠা করা হচ্ছে, হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, এবং এই প্যাসিভের সাবজেক্ট কি? একটি স্কুল, তাই না? একটি স্কুল প্রতিষ্ঠা করা হচ্ছে কোথায়? এই গ্রামে। আই স্কুল, আই স্কুল। কি আসবে? ইজ বিং। আই স্কুল ইজ বিং,
আই স্কুল ইজ বিং কী করা হচ্ছে, মূলকে কি প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ, ই এস টি এ বি এল আই এস এইচ ই ডি, এস্টাবলিশড। কোথায় প্রতিষ্ঠা করা হচ্ছে, এই গ্রামে, ইন দিস ভিলেজ। In this village, a school is being established in this village. Are you getting the point? চালের দাম বাড়ানো হচ্ছে, চালের দাম বাড়ানো হচ্ছে, তার মানে কেউ বাড়াচ্ছে, যে বাড়াচ্ছে সে নাই, তার মানে প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। তাহলে এখানে সাবজেক্ট, এই প্যাসিভের সাবজেক্টকে চালের দাম, চালের দাম ইংরেজি কি হবে, চালের দাম, ই নাম্বার পড়তেছি আমরা না, চালের দাম, দি প্রাইস অফ রাইস, দি প্রাইস, পি আর আই সি ই, প্রাইস অফ রাইস। এখানে মেইন শব্দটা হচ্ছে প্রাইস, প্রেপোজিশনের আগের শব্দটা এটা সিঙ্গুলার, তাহলে কি হবে, ইজ বিং, দি প্রাইস অফ রাইস ইজ বিং। এখন আসবে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কি, বাড়ানো মানে বৃদ্ধি করা, ইনক্রিজ, আই এন সি আর ই এ এস ই ডি, ইনক্রিজড। The price of rice is being increased. চালের দাম বাড়ানো হচ্ছে। তোমাকে সমালোচনা করা হচ্ছে, নাম্বার এফ, তোমাকে সমালোচনা করা হচ্ছে। কে সমালোচনা করে, নাই, প্যাসিভ যেটা নিঃসন্দেহে, করা হচ্ছে মানে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এই প্যাসিভের সাবজেক্টকে এখানে তোমাকে, ইউ। তাহলে কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব ইউর পরে কি হবে, আর। প্যাসিভের বি ভার্ব বিং, মানে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের বি ভার্ব কি, বিং, ইউ আর বিং। সমালোচনা করা ইংরেজি কি, ক্রিটিসাইজ, ফার্স্ট পার্টিসিপল হবে কি, ক্রিটিসাইজড, সি আর আই টি আই, ক্রিটিসাইজ, সি আই জেড ই ডি, ক্রিটিসাইজড, ইউ আর বিং ক্রিটিসাইজড। ব্যাপারটি ভাবা হচ্ছে, ক্রিয়া হচ্ছে ভাবা, চিন্তা করা। কে ভাবতেছে, নাই, তার মানে এটাও প্যাসিভ, হচ্ছে, চলমান, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। আর প্যাসিভের মধ্যে সাবজেক্ট কি আছে এখানে, ব্যাপারটি, দি ম্যাটার, দি ম্যাটার। দি ম্যাটার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, ইজ বিং, ইজ বিং, দি ম্যাটার ইজ বিং। ভাবা ইংরেজি কি, চিন্তা করা, থিঙ্ক, থিঙ্কের ফার্স্ট পার্সন কি, থট, টি এইচ ও ইউ জি এইচ টি, থট। The matter is being thought. My dear student, আমরা জানতে পাচ্ছি যখন ডোয়ার থাকে না, এটা ইংরেজি বাক্য হোক আর বাংলা বাক্য হোক, মানে সাবজেক্ট যখন থাকে না সেটা কি হয়, প্যাসিভ হয়। এবং ক্রিয়ার পরে যখন হয় ক্রিয়া থাকে সেটাও প্যাসিভ হয়। আর যখন হচ্ছে থাকে তখন হয় কিটা, কন্টিনিউয়াস হয়।
তার মানে আজকে আমরা যে বাংলা বাক্যগুলো করছি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। আমি আশা করি আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের গ্রামারের মধ্যে কোনো জটিলতা থাকবে না, এবং তোমাদের রাইটিং এবং স্পিকিং স্কিল উভয় স্কিল তোমাদের ডেভেলপ হবে ইনশাল্লাহ। আই বিলিভ, আশা করি তোমরা ক্লাসটা উপলব্ধি করেছো, এবং আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।